ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আবারও হাজির হলাম আপনাদের সামনে ইউনিক একটা রেসিপি নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি সাবিনা, আপনারা দেখছেন সাবিনাস কিচেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। তেল একটু গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে আমি কুচি করে নেওয়া দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর এগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু হতে দেব। দেখুন একটু হালকা ব্রাউন হয়েছে। এখন আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি নিয়েছি বয়েল করা আলু, আর এগুলা আমি খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করানো শেষ। এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব আর দিয়ে দেব ধনে কুচি। এগুলা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর খুব ভালো করে হতে দেব। এখানে আলুগুলো হতে থাক। এখানে আমি একটা নিয়ে নিলাম মিক্সিং বোল আর দিয়ে দিলাম বেসন, মেজারমেন্ট কাপে 1 কাপ, আর দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একটু জল। আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি একটু একটু করে জল দেব, একবারে জল দিবেন না। একবারে জল দিলে ব্যাটারটা ভালো হবে না। আর আমি খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব, কারণ ব্যাটারটা যত ভালো করে বানাবেন ততই খেতে ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিলাম ব্রেড, আর ব্রেডগুলো আমি সাইডগুলো কেটে নেব। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই নাস্তাটি বাড়িতে ট্রাই করবেন, কারণ এই নাস্তাটি খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আমার সাইডগুলো কেটে নিলাম। এখন আমি দিয়ে দিলাম সসগুলো আমি খুব ভালো করে ছড়িয়ে দেব। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটি সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এভাবে সসগুলো ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আলু। তো আলুগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর আরেকটা ব্রেড উপর দিয়ে একটু হালকা করে চেপে দেব। তারপর একটা চাকুর সাহায্যে আমি মাঝখান দেখে দুভাগ করে নেব। দেখুন আমি এভাবে কেটে নিলাম। এখন আমি এগুলা ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্রেডের পিসগুলো নিয়ে ব্যাটারে ডিপ করে তেলে দিয়ে দেব। একে একে আমি সবগুলো এভাবে ব্যাটারে ডিপ করে দিয়ে দেব। তো আপনারাও এভাবে দিয়ে দেবেন। তারপর আমি একটু হালকা করে ভেজে উল্টে দেব, আর গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। আমি এইভাবে সবগুলো উল্টে নেব। দেখুন আমি উল্টে নিলাম। তারপর আমি একদম ব্রাউন করে ভেজে নেব। ভাজানো শেষ। এখন আমি তুলে নেব। তারপর সার্ভিং করে আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই রেসিপিটা বানার জন্য ট্রাই করব। দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নিলাম। তো দেখুন আমি সসের সঙ্গে সার্ভিং করলাম আর সসে ডিপ করে একটু খেয়ে দেখাবো। আল্লাহ হাফেজ।